এবারে বিরোধী দল কংগ্রেসের 4 জন পঞ্চায়েত সদস্য ও বিজেপির 2 জন পঞ্চায়েত সদস্য সহ প্রায় 500 জন কর্মী তৃণমূলে যোগদান করলেন। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোথাবাড়ির প্রধান কার্যালয়ে তৃণমূলের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতেই কংগ্রেস ও বিজেপি দল ছেড়ে আসা নেতাকর্মীরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন। যোগদান শিবিরে উপস্থিত হয়ে তৃণমূলের দলীয় ঝান্ডা হাতে তুলে নেন। এর ফলে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অনেকটাই সংগঠন মজবুত হবে বলেও দাবি করেছেন স্থানীয় দলীয় নেতৃত্ব। এদিনের এই যোগদান শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক 2 ব্লক তৃণমূলের সভাপতি ফিরোজ শেখ, তৃণমূল নেতা হাসিমউদ্দিন আহমেদ সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী সাবিনা ইয়াসমিন এ বিষয়ে কি বললেন আমরা শুনে নেব। 4 জন মেম্বার আনুষ্ঠানিকভাবে আমাদের দলে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং সভানেত্রী দিদি মমতা ব্যানার্জির কাজের উন্নয়নের জন্য এবং সম্প্রীতির জন্য সকলে আজকে রথবাড়ি অঞ্চল থেকে 4 জন মেম্বার আজকে আমরা জয়েন করেছি। আমরা সকলকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাই। ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন যে লোকসভা ভোটে যেভাবে আমরা দেখেছিলাম যে মানুষ এখানে আমাদের ক্যান্ডিডেটকে আশীর্বাদ করেনি, কিন্তু তারপরে মানুষ আমরা দেখতে পাচ্ছি যে যারা একটা সময় বিজেপি করেছে, কংগ্রেস করেছে, তারাই এখন দিনের পর দিন প্রত্যেক দিনই আমাদের কোথাও না কোথাও জয়েনিং চলছে। এবং এটা কিছু নয়, এটা মমতা ব্যানার্জির প্রতি আস্থা। মমতা ব্যানার্জির প্রতি আস্থার জন্যই আজকে মানুষ যারা দূরে সরে ছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে আস্তে আস্তে মূল স্রোতে ফিরে আসছে এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এর জন্য আমরা সকলকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি। কতজন কোথা থেকে জয়েন করলো? রথবাড়ি অঞ্চল থেকে 4 জন মেম্বার এখানে জয়েন করেছে এবং তার সঙ্গে পুরো তাদের টিম যতজন রয়েছে প্রায় 500 জন, তারা সকলেই জয়েন করেছে। যারা যোগদান করলেন কোন দলে? সব তৃণমূল কংগ্রেস থেকে। কংগ্রেস থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। কংগ্রেস একটা অভিযোগ করছে যে আপনারা জোরপূর্বক ভয় দেখিয়ে এদেরকে যোগদান ছিল। কোন দল থেকে জয়েন করলেন? আমি বিজেপি থেকে পাস করেছিলাম। কেন জয়েন করলেন? কেন? আমি বিজেপি থেকে কোনো কাজকর্ম করতে পারছিলাম না, মানুষের জন্য করতে পারছিলাম না, তাই তৃণমূল কংগ্রেসে এসে আমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি, তার জন্য আমি তৃণমূল। আপনার নাম? আমার নাম লালন কাম। কোন দল থেকে জিতেছিলেন? আমি বিজেপি থেকে জিতেছিলাম আর টিএমসিতে আমি জয়েন। কোন পঞ্চায়েতে? রথবাড়ি পঞ্চায়েত। কটা ছিল আপনাদের? আমাদের 4টা ছিল, তার মধ্যে আমরা 2 জন চলে এসেছি, আর 2 জন আছে, তারাও চলে আসবে। আমরা যোগদান এই জন্যে করলাম কি আমরা যে গ্রাম পঞ্চায়েতে ভোটের ইলেকশন হওয়ার পর থেকে আমরা কোনো কাজকর্ম করতে পারছিলাম না সেরকমভাবে। তো আমরা মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য কাজ করতে চাই, গ্রামবাসী যেন তাদের জন্য কাজ করতে পারি, সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান। আমার নাম নাসির আহমেদ। কি নাম? নাসির আহমেদ। কোন পঞ্চায়েতের আপনি? রথবাড়ি গ্রাম পঞ্চায়েত। কতজন সদস্য? কংগ্রেস থেকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করি। কতজন কংগ্রেসে ছিলেন? আমরা টোটাল ছিলাম 4 জন ছিলাম, আজকে 4 জন আমরা জয়েন করলাম। কংগ্রেস শূন্য হয়ে গেল। কংগ্রেস 7 জনের মধ্যে 4 জন চলে এসেছি, আর বাকিটাও দেখতে পাবেন কিছুদিনের মধ্যে, সবটাই চলে আসবে আর কি। জয় বাংলা। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।